জন্মাষ্টমী আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ইস্কন মন্দিরে। তো ভাবলাম পুজোর দিন ইস্কন মন্দিরটা ঘুরে আসি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিতে পারবো তাহলে। বাই দ্য ওয়ে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অয়ন্তিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর বেস্ট ব্যাপার হলো রোদ উঠেছে। ইস্কন মন্দিরে পৌঁছে গিয়েছি, বাট তার আগে এদিকে দেখো জুতো রাখার বিশাল ভিড়। তো জুতো রাখতে হবে, তারপর আমরা ভেতরে যাব। এখানে এখন সবার জুতো রাখা চলছে, ভিড়ের মধ্যে জুতো রাখার ডান। তো এবার চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। জন্মাষ্টমীর দিন এসছি, এবারে পুরো লোকে ভর্তি। তো আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। আর গাইস সিরিয়াসলি বলছি, সবাই এত সাজুগুজু করে গিয়েছিল যে গিয়ে আমারই মন খারাপ লাগছিল আমি কেন সাজুগুজু করে আসিনি। কৃষ্ণ গোপাল বংশীধারী। গাইস সিলিং এর পেন্টিং গুলো জাস্ট দেখো, পুরো অবাক করার মতো। বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর সেজে এসেছিল যে ওদের ভিডিও করা থেকে নিজেকে আর আটকাতেই পারলাম না। প্রচন্ড ভিড়, রাধারানী। এদিকে ঠাকুরের জন্য প্রদীপ নিব, প্রদীপ নেওয়ার জন্য ওইদিকে স্লিপ কেটে লাইন দিয়ে স্লিপ কেটে তারপর প্রদীপ নিয়ে সামনে যাবো ঠাকুরকে দিতে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম। আমার গোপ্রোটা লিটারালি গরমে ব্লাস্ট করবে মনে হচ্ছে। আর যখন এসেছিলাম তোমরা দিনের আলোতে মন্দিরটাকে দেখলে, আর এবার রাতের আলোতে মন্দিরটাকে দেখে নাও। মন্দির তো তোমাদেরকে দেখালাম, মন্দিরের আশপাশে সুন্দর চারিদিকটা সাজানো পার্ক আছে, তো চলো সেটা দেখাই। প্রদীপ কেমন লাগলো? আজও শান্তি লাগছিল না, প্রদীপটা দেওয়াতে শান্তি লাগলো। আর আমি গরমে ঘেমে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি মন্দির থেকে সিঁড়ি দিয়ে নেমেছি, দিয়ে আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমার মোবাইল কোথায়। আমার পুরো টেনশনে হাত পা কাঁপতে শুরু হয়ে গেল যে আমার মোবাইল কোথায়। মোবাইলকে আমি বাবার কাছে দিয়েছি, আমি কি করছি, আমার হাতে তো শুধু গোপ্রো, আমার মোবাইল কোথায়।
দিয়ে অনেকক্ষণ ধরে পাগলের মতো চিন্তা করার পর তারপর আমার মনে আসলো যে আমার মোবাইলটা আমার গরিলা পয়েন্টের মধ্যেই লাগানো। কৃষ্ণের রথ, কিসের টিকিট? রথে ওঠা মানে ফটো তোলার? ওই পেছনের রথে উঠে ফটো তুলতে হলে তোমাদেরকে আবার টিকিট কাটতে হবে। তো অলরেডি অনেকক্ষণ ধরে লাইনে টাইনে দাঁড়িয়ে আমি পুরো শেষ। আমি আর টিকিট কেটে রথে উঠতে যাচ্ছি না, বা তোমাদেরকে দেখালাম। তোমরা কেউ যদি রথে উঠতে চাও তাহলে টিকিট কাটতে পারো। চলো, ভিড়ের মধ্যে আর গরমে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, এবার বেরোবো। এখানে পুরো শপস আছে, শোরুম টাইপের, কৃষ্ণ ঠাকুরের সব কিছু পাবে। আর আমি মাকে বলছিলাম এত ভিড়ের মধ্যে জুতো রেখেছি যে এখন জুতোটা মানে দুটো দুটো করে পিস পেলে হয় সবার। মা জুতোগুলো আনতে গেল। ভিড়টা জাস্ট দেখো। বাড়িতে চলে এসেছি। বাবা রে, অবস্থা শেষ ভিড়ের মধ্যে আর গরমে। মানে এতটা ভিড় মনে হচ্ছিল দুর্গাপূজা চলছে। অ্যাকচুয়ালি আগের বছর দুর্গাপূজা তো এতটা ভিড় হয়নি, এত ভিড় ছিল। আর সব থেকে দারুণ ব্যাপার, ছোটো ছোটো বাচ্চাগুলো পুরো রাধা কৃষ্ণ সেজে এসেছিল, নাচ করছিল, কি ভালো লাগছিল। কিউট কিউট বাচ্চাগুলো, এক একজন রাধা সেজেছে, কেউ কৃষ্ণ সেজেছে, কেউ এমনি মানে শুধু ওই ডান্ডিয়ার লাঠিগুলো হাতে নিয়ে। খুব ভালো লাগলো। এবার চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হাই গাইস, কালকে জন্মাষ্টমী ছিল। আর অ্যাকচুয়ালি আমি কালকে সকাল থেকেই ব্লগ করেছিলাম। সকালে বাড়িতে পুজো হয়, তো বাবার সাথে গিয়েছিলাম বাজারে। দেন অনেক কিছু কেনাকাটি, সমস্ত পুজোর শপিং সব কিছু। বাট তারপরে ভাবলাম যে ইস্কন মন্দিরের ব্লগটা সব কিছুর সাথে না রেখে বরং ইস্কন মন্দিরের ব্লগটা আলাদা করে আপলোড করাটাই বেটার হবে মনে হলো। আর কালকে সিরিয়াসলি এতটাও ভিড় হবে আমি আশা করি না। আমি ভেবেছিলাম ভিড় হবে, বাট মানে এইরকম ভিড় হবে আশা করিনি। আর বাইরে মানে মন্দিরের বাইরে তো রীতিমতো মেলা বসে গেছে। ওই বিভিন্ন লাইট জ্বলা, চকচক করা খেলনা থেকে শুরু করে বিভিন্ন কিছু, মানে রীতিমতো মেলা বসে গিয়েছিল। আর আরেকটা জিনিস, আমি তো সন্ধ্যা টাইমে গিয়েছিলাম। বাট তোমরা যারা ব্লগ করো আর ভাবছো যে ভিডিওটা যদি দেখে যদি ভাবো যে ইস্কন মন্দিরে যাবে ব্লগ করতে, তো আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই। অ্যাকচুয়ালি ইস্কন মন্দিরে সূর্যটা ডোবে হচ্ছে মন্দিরের পেছন দিক দিয়ে। তো আমি যখন গিয়েছিলাম মানে আমি পৌঁছেছিলাম মোটামুটি 5:30টার দিকে। তো ওই টাইমটা সূর্য ডোবার টাইম, আর সূর্যটা মন্দিরের একদম পেছন দিকে ছিল। তো কি হয়েছে কি, মন্দিরের সামনেটাতে কোনো আলোই পাইনি, যার জন্য আমার ভিডিওসগুলো একটু মানে অন্ধকার এসছে। সো নেক্সট যদি তোমরা কেউ ব্লগ করতে যাও তাহলে ইস্কন মন্দিরে ব্লগ করতে হলে সকাল দিকে যাবে, যাতে সূর্যটা মন্দিরের সামনের দিকটাতে থাকে। তাহলে ভালো মতো লাইট পেলে ফুটেজগুলো ভালো আসবে। তো আমিও যদি নেক্সট কোনো দিনও যাই, বিকজ আমি আগের দিন এত ভিড়ের মধ্যে তো মন্দির বেশি দেখাতে পারিনি। আমি তো মোটামুটি একটু দেখালাম, লোকজন বেশি দেখিয়েছি। তো নেক্সট যদি কখনো যাই তোমাদেরকে মন্দিরটা ভালো মতো ঘুরে দেখাবো, বিকজ এটা শিলিগুড়ি একটা না, এটা আই থিঙ্ক সব থেকে বড় মন্দির শিলিগুড়ি। তো তোমাদেরকে ভালো মতো ঘুরে দেখাবো। আর তখন আমি অবশ্যই দিনের বেলা যাবো, বিকজ লাইটটা যাতে সামনে থেকে আসে। আদারওয়াইজ যারা তোমরা ভিডিও করো তারা জানো লাইটটা কতটা ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। তো ওটা আমার বাড়িতে এসে একটু মন খারাপ হচ্ছিলো যে ভিডিওগুলো একটু লাইটটা কম এসছে। বাট দ্যাটস ওকে, আবার পরে কখনো যাওয়া যাবে। আর হ্যাঁ আমি জন্মাষ্টমীর আগের দিন আমি রাত্রেবেলা ঘরে বসে বোর হচ্ছিলাম, তাহলে আমি কী করি। আর আমি ছোটোবেলায় ছবি আঁকতাম, বাট লাস্ট অনেক বছর ধরে ছবি আঁকা বন্ধ। বাট স্টিল মনে হলো যে কিছু একটা আঁকি, একটু আঁকার খাতাটা নিয়ে বসি। তো আমি বসেছিলাম, আর তারপরে আমি কৃষ্ণ ঠাকুরের একটা ছবি এঁকেছি। তো আমি ওটা তোমাদেরকে দেখাবো। যদিও মানে ঠিকঠাক আর কি, অত অনেক দিনের প্র্যাকটিস নেই, তো বুঝতেই পারছো। আর আরেকটা আছে দাদা আরেকটা আছে। এইটার কনসেপ্টটা না আমি গুগলে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। দেন আমি ওখান থেকে এটা করেছিলাম। ছবিটা মনে হয় আমার ভিডিওতে ফ্রন্ট ক্যামেরার জন্য উল্টে যাবে, বাট এটার কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছিলো। জাস্ট লাইন দিয়ে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে, ময়ূরের পালকটা। ওকে, দ্যাটস ইট। অনেকদিন ধরে প্র্যাকটিস নেই, তো একদম জাজ করতে আসবে না, বিকজ আমি জানি অত ভালো আঁকিনি। বাট আবার খুব ইচ্ছে করছে যে আমি আবার নতুন করে আর্টের প্র্যাকটিসটা শুরু করি। ফেসবুকে সবাইকে দেখি এত সুন্দর ছবি আঁকে, ওদেরকে দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আগের মতো আবার প্র্যাকটিসটা শুরু করি। আর আমি প্র্যাকটিসটা শুরু করবোই এবার। ওকে, চলো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।